হ্যালো ফ্রেন্ডস, আবারও চলে এলাম আপনাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে। ভিডিওটি হচ্ছে, যদি আপনি কোনো ফেসবুক যদি চিরতরের জন্য ডিলিট করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য প্রযোজ্য। তাহলে কথা না বাড়িয়ে চলে যাই কাজে। প্রথমে আপনি ফেসবুকটি ওপেন করবেন, ক্লিক করবেন। তারপরে এমন একটা অপশন আসবে, এখানে থ্রি ডট আপনার ডানে থাকতে হবে, বামে থাকতে হবে, অথবা নিচে থাকতে পারে, কোনো সমস্যা নেই, যে কোনো জায়গায় থাকতে পারে। থ্রি ডটে আপনি খুঁজে বের করবেন, তারপর থ্রি ডটে আপনি কি করবেন, ক্লিক করবেন। ক্লিক করবেন, তারপরে আপনি সিটিং উপরেও থাকে আবার নিচেও থাকে, এখানে সিটিং অপশন আছে, সিটিং অপশনে আপনি ক্লিক করবেন। এই সিটিং এ আপনি ক্লিক করবেন, আবার সিটিং এ ক্লিক করবেন। তারপরে এমন একটা অপশন আসবে, এখানে আপনি পাবেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি, ওইটার মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এমন একটা অপশন আসবে, এই অপশনে নিচে স্ক্রল করবেন, এখানে পারবেন পার্সোনাল ডিটেলস। এই পার্সোনাল ডিটেলসে আপনি ক্লিক করবেন। ক্লিক করে এমন একটা অপশন আসবে, এই অপশনের মধ্যে আপনি আছে অ্যাকাউন্ট অনারশিপ এন্ড কন্ট্রোল, জাস্ট ওইটার মধ্যে আপনি ক্লিক করবেন। তারপরে এমন একটা অপশন আসবে, এখানে দেখছে মেমোরিয়ালাইজেশন আর হলো ডিঅ্যাক্টিভেশন অর ডিলেট, আপনি এইটার মধ্যে ডিলেট করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পরে এমন একটা অপশন আসবে, এই অপশনের মধ্যে আপনার যতগুলো ফেসবুক বলেন, মেসেঞ্জার বলেন, ইনস্টাগ্রাম বলেন, যা কিছু সবগুলো এই অপশনে দেখাবে। আপনি যেই অপশনটা মানে যে অ্যাপটা ডিলিট করতে চান, ফেসবুক হোক আর ইনস্টাগ্রাম হোক, এই অপশনটা আপনি সিলেক্ট করবেন। যেমন আমি ফেসবুক ডিলিট করবো, তাহলে আমি ফেসবুকটা আমি বেছে নিলাম, আমি এটাই ক্লিক করবো। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এমন একটা অপশন আসবে, এখানে দেখাচ্ছে একটা ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট। ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্টটা হচ্ছে, যদি আপনি এটা যে সাময়িক কিছু সময়ের জন্য, যদি কিছুদিনের জন্য বন্ধ রাখতে চান, তাহলে আপনি এই অপশনটা খুঁজে নেবেন। আর এটা যদি আপনি যদি ডিঅ্যাক্টিভ করে রাখেন, তাহলে এই ফেসবুকটা আপনিও খুঁজে পাবেন না, এমনকি আপনার ফ্রেন্ড আনফ্রেন্ড যারা আছে তারাও খুঁজে পাবে না। এরপরে 6 মাস বা 1 বছর পরে আপনি পাসওয়ার্ড দিয়ে পুরোনো পাসওয়ার্ড দিয়ে আপনি লগইন করে আপনি ব্যবহার করতে পারবেন। আর যদি মনে করেন যে না, আমি চিরদিনের জন্য আমি ডিলিট করে ফেলবো, তাহলে নিচের অপশনটা আছে, এটা ডিলিট করতে হবে। কি করতে হবে, সিলেক্ট করতে হবে। তাহলে আমি এখানে এই যে আছে বাটনটা আছে, এই বাটনটা আমি কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করব, তারপরে নিচে একটা অপশন আছে কন্টিনিউ, কন্টিনিউতে আমি চাপ দিব। চাপ দেওয়ার পরে এমন একটা অপশন আসবে, এখানে পাসওয়ার্ড আছে, আপনার এই ফেসবুকটার যে পাসওয়ার্ড দিয়ে আপনি লগইন করতেন, এই পাসওয়ার্ডটা এখানে দিবেন। দেওয়ার পরে এখানে কন্টিনিউ অপশনটা মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এটা ডিলিট হয়ে যাবে। তবে এখানে শর্ত আছে, আপনার এই ফেসবুকটা আপনার 15 দিন হতে পারে, মাস হতে পারে, আবার 10 দিনের মধ্যে আপনি ডিলিট হয়ে যাবে। কেন হয়ে যাবে? কারণ আপনার মতন শত শত লোক ডিলিট করার জন্য ফেসবুক রোবটের কাছে পাঠায়। ঠিক আছে, রোবট এটা কি করে, এটা সবারই দেখতে 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 সময় লাগে, এই জন্য আপনার এটা 10 দিন হতে পারে, 15 দিনও রাখতে পারে, এমনকি 1 মাসও লাগতে পারে। আর এর ভিতরে যদি আপনি আবার মনে করেন যে না, আমি আবার এই ফেসবুকটা ফিরিয়ে নিয়ে আসবো, তাহলে আপনি অন্য মোবাইল থেকে আপনার জিমেল আইডি, হ্যাঁ, এবং ফেসবুকের আইডি, হ্যাঁ, আপনার ফোন নাম্বার এবং আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি দিয়ে আপনি কি করবেন, অন্য মোবাইলে দিয়ে হেল্প সেন্টারে গিয়ে আপনি দরখাস্ত লিখবেন, পুনরায় আপনি ভিডিওটা ফেসবুকটা ফিরে পাবেন। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট দিবেন, শেয়ার দিবেন, হ্যাঁ, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।